সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও চালু করলাম। চলো, সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই জানো। সকাল থেকে খুব পেটটা ব্যথা করছে, কারণ কালকে একটু চপ খেয়ে নিয়েছিলাম আর সেই থেকে গ্যাস হয়ে গেছে মনে হয়। খুব ব্যথা করছে পেটটা, উপর পেটটা। তাই ওআরএস করে খাচ্ছি। আর কাজকর্ম তো করতেই ইচ্ছা করছে না। সমস্ত বসে বসে জোগাড় করে নিয়েছি রান্নাবান্নার। এবারে শুধু রান্নাবান্নাটা শুধু করব, সেটাই শেয়ার করব। আর যা যা করতে পারি সেগুলোই শেয়ার করব। চলো, ভিডিও তো বন্ধ দেবো না যতই প্রতিকূলতা আসুক। তো আমি জানি যে অনেকেই মানে আমার বাড়ির লোকও আমাকে সাপোর্ট করে না, কিন্তু তারপরে শারীরিক প্রতিকূলতাও রয়েছে। তো সব কিছু কাটিয়ে আমি আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলো, দেখতে থাকো আমার ভিডিও। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম। যতই শরীর খারাপ থাক, যাই থাক, কিন্তু রান্না করতে হবে। দেখো, আগে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, তারপর রান্না শুরু করব। দেখো, আজকে না খুব শরীরটা খারাপ, বেশ কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। কিন্তু দেখো, তবু আমি চেষ্টা করছি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার, কারণ আমি চিন্তাই করে রেখেছি যখন ভিডিও করব তো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবই। তো যার জন্য আমি অসুস্থতা থাকা সত্ত্বেও আমি ভিডিও করছি। আর দেখো, এই উচ্ছেটা পচে যাচ্ছিল বলে ভেজে নিলাম। আর এই যে কুমড়োটাকে ভাজছি, কারণ আমার ছেলে অনেক সময় পটল খায় না, তাই কুমড়ো ভাজাও ভালোবাসে। তাই কুমড়ো ভাজাটাও ওর জন্যই করছি। নাহলে আজকে একদমই রান্না করতে ইচ্ছা নেই। মাঝে মাঝেই মাথা ধরে বসে যাচ্ছি, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, তার উপরে পেটও খুব ব্যথা করছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব কষ্ট হচ্ছিল, তার উপরে প্রচণ্ড গরম। চলো, বলে তো লাভ নেই, কাজ তো করতেই হবে, শরীর খারাপ থাকলেও করতে হবে। যা হোক, কীভাবে রান্না করেছি আমিই জানি। প্রচণ্ড কষ্টের মধ্যে আমি রান্না করেছি। চলো, রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো, পমফ্লেটের ঝাল করছি, কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পমফ্লেট মাছের ঝাল। ভাবলাম শুধু সর্ষে বাটা দিয়ে করব, তারপরে একটুখানি টমেটোও কেটে দিলাম, যেহেতু সর্ষে বাটাটা অল্প ছিল আগের দিনের বাটা। আবার আজকে আর তো বাড়তে ইচ্ছা করছে না, ওই দিয়েই মাছের ঝালটা করে ফেললাম। দেখো, পমফ্লেট মাছের ঝাল করলাম এটা। দেখো, জানো তো, আমাদের আবার দুপুরের খাওয়ার ঝামেলাটা খুব আছে, কারণ সকলে একটু দু রকম 3 রকম তরকারি ছাড়া আবার খেতে পারে না। আর আমার হয়েছে জ্বালা, আমার শরীর সাথ দেয় না। আর সকলের কথা চিন্তা করতে গিয়ে মরে মরে সেই করতেই হয়, এটা করি ওটা করি। সকলের কথা ভাবতে গিয়ে নিজেকেই হয়তো কোনো জায়গায় মেরে দিচ্ছি জানো। দেখো, মাছটা হয়ে গেল, এবার বসাবো পটল চিংড়ি। এই প্রথম করছি গরমে। এই পটলটা থেকে এই প্রথম চিংড়ি মাছ দিয়ে পটল হচ্ছে। অনেক দিন ধরে ভাবছি, আর পটল যেন ফ্রিজে অল্পই ছিল, তো যা ছিল তাতে হয়ে যাবে, কারণ আমরাও তো মানুষ কম। একটু আলুটা বেশি দিলাম, যদি তরকারি তো ওরা একটু বেশি খায়, তাই জন্য। আর দেখো, পটল চিংড়িটা আমি করছি। আর জানো, চিংড়ি মাছটা আগে থেকে ভাজতেই ভুলে গেছি। ফোড়ন দেওয়ার পর তারপরে মনে পড়েছে যে চিংড়ি মাছ ভাজা হয়নি। কী করব, অগত্যা সেই ফোড়নের মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে তারপরে তারপরে মানে তরকারিটা করেছি। আর এই দেখো, আগে থেকে যে চিংড়ি মাছটা ভেজে তুলবো সেটা একদম খেয়াল নেই। আসলে শরীর সাথ না দিলে রান্না বান্না সব গন্ডগোল হয়ে যায়। দেখো, তবু কিন্তু স্বাদটা খুবই ভালো হয়েছিল তরকারি। যেহেতু চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লে স্বাদ তো ভালো হবেই। দেখো, হাজার কষ্টের মধ্যে কথা বলছি জানো। শরীর এতই খারাপ যে ভালোই লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। কিন্তু কি করব, ভেবে রেখেছি যে কাজটা করব, তাই কাজটা করছি। আর সকলের সামনে সমস্ত কিছু তুলে ধরছি। আর জানো, সন্ধেবেলা না একদম বিছানা থেকে উঠতেই পারিনি, এত জ্বর এসছে।
তার উপরে যেন শ্বাসকষ্ট হচ্ছে, আর তার উপরে প্রচণ্ড গরম। দেখো, রান্না বান্না সমস্ত কিছুই তুলে ধরছি, কারণ এইটুকুই করতে পেরেছি। ঘরের আদার্স কাজ তো কিছুই করিনি, কারণ শরীর তো সাথ দিচ্ছে না। কি করে করব বলো? তবু দুপুরবেলা মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা নিয়ে যা রান্না করেছি সেগুলোই তুলে ধরলাম, কিন্তু সন্ধেবেলা যেন উঠতেই পারিনি। ভাবলাম অনেক কিছু কাজ ছিল, কিন্তু দুপুর থেকে যে বিছানায় শুয়েছি আর রাত্রির অবধি উঠতে পারিনি। এই দেখো, বাসন টাসনগুলো মেজে নিই, যা বেরিয়েছে। দেখো না, সমস্ত কিছু বারে বারে হাত থেকে পড়ে যাচ্ছে, কারণ কষ্ট হচ্ছে যে শরীরে। দেখ, কিন্তু করতে হবে, মানুষটা তো কাজ থেকে এসে, হ্যাঁ রেখে দিলে আমার হাজব্যান্ড এসে করতো, কিন্তু আমি চাই না সে রোদ্দুর থেকে এসে আবার করুক। তাই জন্য আমি যতটা যেভাবে পারি সেইভাবে কাজটা করে নিই, কারণ জানি আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো ঘরের ভেতর কাজ করছি আর তারা বাইরে কাজ করছে, আর বাইরে কষ্টটা অনেক বেশি। এই গরমে, এই রোদ্দুরে তাদের তো বসিয়ে কেউ মাইনে দেয় না, সারাক্ষণ কাজ করতে হয়। তাই জন্য আমি চাই না, হাজারো কষ্ট, যখন বিছানা থেকে একদম উঠতে পারবো না তখন আমি রেখে দেবো। কিন্তু এই দেখো, তরকারিটা কেমন হয়েছে, খুব হালকা পাতলা করেই করেছি। চলো বন্ধুরা, চান টান হয়ে গেছে, আর দেখো কি গরম, আর ঘামছি। এই মাত্র চান করে এলাম, তাও ঘেমে যাচ্ছি। আর সমস্ত কাজ অনেক কষ্টে করেছি, আজ শরীরটা খুবই খারাপ। এর আগেও এরকম শরীর খারাপ হয়েছিল আমার, তো ডাক্তার দেখাতে বাধ্য হয়েছিলাম। এবারেও হয়েছে। চলো, কষ্টের মধ্যে অনেক কাজ করে ফেলেছি, আর গ্যাস ফ্যাস সমস্ত কিছুই পরিষ্কার করেছি। যতই শরীর খারাপ থাকুক না, পরিষ্কার করলে নিজের মনটা ভালো লাগে না। চলো দেখিয়ে দিই সব কিছু পরিষ্কার। দেখো, সব কিছু পরিষ্কার করে কাজ হয়ে গেছে, আর ওই মিক্সিটা আমার ছেলে আবার বার করেছে, ও কী সব করবে বলে। চলো, আজকের জন্য এইটুকু, সকলকে টাটা।